নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি আলু ও সয়াবিন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে, যেটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবের সঙ্গেই খেতে পারবেন। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, আর বানানো খুবই সহজ। চলুন তবে আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নিরামিষ সয়াবিনের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মতো সয়াবিন নিয়ে গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর সয়াবিনগুলো দেখুন বেশ ভালোভাবে ভিজে গেছে। এবার এই সয়াবিনগুলোকে জল থেকে চিপে আলাদা করে নিতে হবে। এইভাবে চেপে চেপে একটু তুলে নিতে হবে। দেখুন সব সয়াবিনগুলোকে জল থেকে চেপে এইভাবে তুলে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলুকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে নুন হলুদের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো আমি এরকম লালচে করে ভেজে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। এবার সয়াবিনগুলোকেও একটু লালচে করে ভেজে নিতে হবে। ওদিকে সয়াবিনগুলো ভাজা হতে হতে এদিকে আমি ততক্ষণে মিক্সিং জারের মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ মতো আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সঙ্গে 1 চামচ মতো চারু মগজ দিয়ে অল্প পরিমাণ জলের সঙ্গে এই মশলাটাকে মিহি করে বেটে নেব। দেখুন এরকম একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর এদিকে ততক্ষণে সয়াবিনগুলোও লালচে করে ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকেও তুলে নিচ্ছি। সয়াবিন ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া আদা, কাঁচা লঙ্কা ও চারুমগজটা। আদা, কাঁচা লঙ্কা ও চারুমগজ বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ এইভাবে একটু কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে দেখুন বেশ তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব একটা বেটে নেওয়া টমেটো, একটা মাঝারি সাইজের টমেটোকে বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটো বাটাটা দিয়েও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। তারপর মিক্সির মধ্যে অল্প একটু জল দিয়ে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট সময় ধরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রায় 3-4 মিনিট সময় ধরে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে
এর মধ্যে ভেজে রাখা সয়াবিন ও আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলু ও সয়াবিনটাকে দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, সয়াবিনের রেসিপি তো আপনারাও অনেকভাবেই খেয়েছেন। এইভাবে যদি তৈরি করে না খেয়ে থাকেন, একবার তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে রুটি, পরোটা, পোলাও, ভাত, ফ্রাইড রাইস সবের সঙ্গেই খেতে পারবেন। আরও কিছুক্ষণ সময় ধরে সয়াবিন আর আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। 1 কাপ মতো গরম জল আমি এখানে দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে আলু ও সয়াবিনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি তরকারি স্বাদ মতো নুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর নুনটাকে দিয়েও আরও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই আজকে নিরামিষ সয়াবিনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন। আর বন্ধুরা যাতে রেসিপিটা দেখতে পায় সেই জন্য একটু বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ভিডিওতে একটা হাইপ করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, আলু সয়াবিনটা খুব ভালো করে নুন দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা লাগিয়ে 6-7 মিনিট রান্না করে নেব। 5-6 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন, আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তরকারিটা পরিবেশন করার জন্য একেবারে রেডি হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, রান্নাটা দেখতে কি দুর্দান্ত হয়েছে। তো এইভাবে তৈরি করে আপনারা যে কোনো নিরামিষ দিনে ভাত, রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে অনায়াসে খেতে পারেন। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার এই আজকের নিরামিষ সয়াবিন আলুর তরকারি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।